ছয় শিশুর মৃত্যুর ঘটনায় ১.৫ মাসের মাথায় লাইসেন্স ফিরে পেল রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতাল। দ্রুত চিকিৎসক নিয়োগ সহ শর্ত সাপেক্ষে তাদের আবার কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সে অনুযায়ী কাজ করার কথা জানিয়েছে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। এই দৃশ্য আদ্দিন হাসপাতালের। লাইসেন্স ফিরে পাওয়ার খবরে আবেগে আপ্লুত কর্মকর্তা কর্মচারীরা। আলহামদুলিল্লাহ, এখানে আমরা গ্লাসের কাজ করি, হাসপাতাল খুলে দিয়েছে, আমরা অনেক খুশি। আমরা দীর্ঘদিন এই অপেক্ষায় ছিলাম যে আদ্দিন চালু হবে, আমাদের মনে সেই কামনা বাসনা জাগছিল। নামাজ পড়ে অনেক দোয়া করছি। সন্তুষ্ট কতটুকু সেটা ভাষায় প্রকাশ করতে পারতেছে না। 6 শিশুর মৃত্যুর ঘটনায় ঢাকার মগবাজার আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিলের পর সোমবার সেই আদেশ প্রত্যাহার করে নেয় সরকার। তবে জুড়ে দেওয়া হয়েছে শর্ত। যথাযথভাবে মানতে হবে 1982 সালের দ্য মেডিকেল প্র্যাকটিস প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ রেগুলেশন অর্ডিন্যান্সের বিধান। দ্রুত শেষ করতে হবে চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া। ব্যর্থ হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রোগীদের আস্থা অর্জন করে দেশের সেবায় এগিয়ে যেতে চায়। প্রথমেই সরকারকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই আদ্দিনের লাইসেন্স পুনর্বহালের জন্য। ধন্যবাদ জানাই। ট্রেনিং চলছিল আমাদের এই সময়, আমরা ডাক্তারদের, নার্সদের এবং অন্যান্য সেবাকর্মী যারা আছে তাদেরকে আমরা ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ট্রেনিং, যেটা ALS বা BLS বেসিক লাইফ সাপোর্ট বা অ্যাডভান্স লাইফ সাপোর্টের ট্রেনিং দেওয়া, সেই ট্রেনিংও আমরা দিয়েছি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ভেন্টিলেশন ব্যবস্থা উন্নত করার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে চিকিৎসক ও নার্সদের। আমাদের যেই ওয়ার্ডগুলোতে অনেক পরিবর্তন আনা হয়েছে, অনেক কিছুই রেনোভেশন করা হয়েছে। ভেন্টিলেশনের খুব ভালো ব্যবস্থা করা হয়েছে, এয়ার সার্কুলেশন যেন খুব ভালো হয়, আলো বাতাসের ব্যবস্থা করা হয়েছে। তবে কবে আবার পুরোপুরি চালু হচ্ছে হাসপাতালের কার্যক্রম, এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ। গেল 27 মে মগবাজারের আদ্দিন হাসপাতালের পোস্ট ডেলিভারির ওয়ার্ডে একে একে 6 নবজাতক মারা যায়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। 11 জুন বাতিল করা হয় আদ্দিন হাসপাতালের লাইসেন্স। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা।